আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এজেন্সির নেতারা তারা যমুনা ঘেরাও করলো কেন, কি কারণ? আমরা জানি ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। যমুনার আশপাশে শাহবাগে কোথাও কোনো কর্মসূচি পালন করা যাবে না। এর আগে আমরা দেখেছি যারা সাধারণ আন্দোলনকারী ছিল তাদেরকে গরম পানি নিক্ষেপ করে কিভাবে তাদেরকে আহত করা হয়েছে, বিব্রত করা হয়েছে। আমরা এই ধরনের ঘটনাগুলো দেখেছি। কিন্তু আজকে যখন এনসিপির নেতারা যমুনা ঘেরাও করতে যায় তখন তাদেরকে ওয়াসার পানি খাওয়ানো হয়, তখন তাদের আরাম দেওয়ার জন্য তাদের গায়ে ঠান্ডা পানি ছিটানো হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই যে সরকারের দ্বিচারিতা, এই জায়গায় আমার প্রশ্ন হয় যে আসলে কি এই আন্দোলন সরকার চাপে পড়ে করাচ্ছে নাকি স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন তৈরি হয়েছে? একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। গত 5 ফেব্রুয়ারি আমরা 64 জেলায় স্মারকলিপি দিয়েছিলাম ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর, এবং 14 ফেব্রুয়ারি আমরা ঢাকায় সমাবেশ করেছিলাম গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে আহ্বান জানিয়ে। সরকার কোনো ভ্রুক্ষেপ করে নাই, সরকার বরং এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের আওয়াজ মাঠে রেখে ফায়দা নিতে চাচ্ছে। একদিকে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে, উপদেষ্টারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত বিভিন্ন এম্বাসির সাথে বৈঠক করছে, আন্তর্জাতিক বিভিন্ন কমিটির সাথে বৈঠক করছে। একদিকে গণহত্যার বিচারের নামে তামাশা চলছে। আমরা বলেছিলাম একটি ট্রাইব্যুনালের মাধ্যমে কোনোভাবেই দ্রুত সময়ের মধ্যে বিচার করা সম্ভবপর হবে না।